আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি একটা বকনা দেখাতে নিয়ে আসছি। যদিও এটা একটা ঘোড়ার মতো। হ্যাঁ, এটা নিয়ে আমি আপনাদেরকে কিছু বলবো। এটা হচ্ছে বকনার থেকে লালন পালন সবকিছু এই বাসায় বা এই খামার বললে চলে এইখানে। তো এটা খুবই একটু পাগলা টাইপের, কারণ বকনা মানে এখনো হচ্ছে আপনার পুরা দাঁত উঠে নাই। আমরা জানি যে গরুর দুই দাঁত করে পড়ে। তো এটা হচ্ছে একটা আপনার পড়ছে আর একটা হচ্ছে উঠছে, মানে এখনো পুরা পড়ে নাই। এটা কিছু অনেকে রানী বলেন আপনারা, বা হলিস্টার ফ্রিজিয়ান যাতে আমি বলবো। কারণ রানী যে বলে দিব এটার কোনো কথা না, কারণ রানী কোনো সিমেনি দেওয়া হয় না। রানী আসলো কোথা থেকে? আমার কাছে যে ইনফরমেশন গুলো আপনারা পাবেন সেটা হচ্ছে মানে যেটা পাবে সেটা হচ্ছে খুবই তথ্যবহুল, এবং হচ্ছে মানে চেষ্টা করব যে সঠিক জিনিস তুলে ধরার জন্য। তো অনেকে বললেন রানী রানী, আসলে রানী তো কোনো সিমেনি দেওয়া হয় না। এটা রানীটা আসলো কোথা থেকে, তাই না? এটা আমার একটা প্রশ্ন। যাই হোক, এটা আমি হলিস্টাইন ফ্রিজিয়ান বলবো। যদি এটা হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গরু, বা এটাকে সিমেন্ট দেওয়া হয়েছিল, এটা ভয় পাচ্ছে এবং অনেক বড়। এটার সামনে দাঁড়াইলে দেখা যায় একটা ঘোড়ার মতো। দেখেন না, এখানে এই জন্য ছাড়তেছে না এটাকে। তো এটা হচ্ছে বকনা, বকনার থেকে এখানে প্রেগনেন্ট, এখানে সবকিছু। তো এখানে হচ্ছে এটাকে হচ্ছে বিক্রি করবে। তো বিক্রি করবে, দেখা গেল যে এখন যারা শৌখিন পার্টি আছেন, এটা আসলে কি, এটা সবাই কিন্তু আপনার লালন পালন করাটা একটু টাফ হয়ে যাবে। যারা আমরা মধ্যবিত্ত বা যা আছে তাদের একটু কষ্ট হয়ে যাবে এই গরুটা, কারণ এই গরুর বাজেট হয়তো বা আপনাদের হবে না। কিন্তু যাদের বড় খামার আছে, যারা দেখা যাবে যে একটু শৌখিন পার্টি, তারা যত্ন করে পারলেই হবে। যেমন ঢাকা থেকে একটা কাকা আসছিল, আলম কাকা, আমার শ্রদ্ধেয় কাকা, অনেক বড় ব্যাপারী। সে হচ্ছে খুবই গরুর জগতে বহু বছর ধরে আছেন। তো সে কাকা তো দেখে গেছেন, দামও বলে গেছেন, কিন্তু মালিকে দেয় নাই। হ্যাঁ, সে বলছিল আমি শখ করে গরুটারে পালবো, সেও বিক্রি করবে, যদিও বড় বড় খামারে দিবে। তো সে যদি কোনো খামারে দেয়, তো এখানে তো আপনারা আছেন, তো আপনারাই যেহেতু তাদের ইয়া থেকে নিবেন, আমি এখানে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম, আপনারা এটা ইয়া করেন, এই দেখেন। কিন্তু এখনো 8 মাস শেষ হয় নাই, সবে মাত্র 8 মাস ইয়া হয়েছে, তাই না? মানে বাইরে বের হয়েছে না, বাইরে তো বের হয় না প্রেগনেন্ট অবস্থায়, একদম বাচ্চার থেকে এই বাসায়। তো 8 মাস আপনার মানে হয়েছে। 8 মাস মাত্র পড়ছে না ভাই? ও, 8 মাস শেষের দিকে না? 8 মাস শেষের দিকে, কিন্তু পৈলটি তো। দ্বিতীয় বিয়ে নিয়ে মজা বুঝবেন আপনারা, যেটার থেকে কি হতে পারে। তো এই জন্য আমি বলবো, যারা শৌখিন পার্টি আছেন, ভাই এখানে আসেন, একটু দামটা একটু বলে দেন। কারণ দাম কত চাইছেন? ও, দাম ভাই পাশ থেকে বলতেছে 4,20,000 টাকা এটার দাম চাইছে। যদি এটার দাম শুনে আমাকে আপনারা কেউ একটু গালিগালাজ করবেন না। এটা শৌখিন পার্টির জন্য, শৌখিনিয়ার জন্য। আপনাদের যেটা মন্তব্য, যেটার থেকে সেটা বলতে পারেন, কিন্তু আমি একটা কথা বলতে পারি, দুধের বিষয়টা, দামের বিষয়টা আপনাদের উপর, এটা আমার না। প্রথম বিয়ানে আপনার 17টা দুধ আসতে পারে। সকালবেলা তো 10টা দুধ এই গরুর থেকে মিস হওয়ার কথা না, কিন্তু আমার সেই ধারণা, এবং সে আমার শ্রদ্ধেয় আলম কাকা টার্গেট আমাকে দিয়ে গেছে, যেটি এটা দ্বিতীয় বিয়ানে তোমার হচ্ছে মানে 25 লিটার দুধ আসতে পারে এটার থেকে। হ্যাঁ, 25 লিটার দুধ আসতে পারে এটার থেকে। তো এর জন্য আপনি আপনাদের মাঝে বলবো, দুধের যে বিষয়টা, এটা দেখা যায় যে বড় বডি, এই বডি থেকে তো দুধ আসবে। আর আমি যে বাসায় একটা নিছি না, ওই যে সকালের যে মা, সকালের মায়ের থেকেও বড় গরুটা, সকালের মার মতো সেম দেখতে, কিন্তু সকালের মাটা কিন্তু আর নিচা। আর এটা কিন্তু অনেক হচ্ছে আপনার ইয়া। এই দেখেন, এই যে উলান এখনো কিন্তু আসে নাই, কিন্তু যখন উলান আসবে, এই তো সামনে এগুলা কিন্তু ভরে যাবে। যদি এটা আমি বইলটি বক না, আমি কাছে যাচ্ছি না। তো আপনারা মন্তব্য করে আপনারাই বলবেন কত কেমনে চাচ্ছে, শুধু শৌখিন পার্টির জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। নিয়ে যাও গরু, নিয়ে যাও। বাইরে বেরোইছে না, ওর ইয়া লাগতেছে, ভয় পায়, ভীতু গরু, ব্যথা পাইবো। যাও, সাবধানে নিয়ে যাও। তো বাইরে বের হয় না দেখাই গরুগুলো আপনার এমন দুষ্টামি করে, বাইরে বের হইলে একদম মাটি মুটি খুঁড়া ফেলে। একদম একটা মানে, একদম মানে একটা মানে কি বলবো, ছোট মোটো একটা ঘোড়ার, ঘোড়া না, ছোট মোটো একটা হাতির বাচ্চার মতো। দেখেন, আমি দূর থেকে ধরছি, ক্যামেরা কত ইয়া। আর আমি যদি জুম দেই তাহলে দেখেন, জুম দেই তাহলে, আমি কিন্তু জুম দিয়ে ভিডিও করি না। এই যে দেখেন, দেখেন কত সুন্দর লাগতেছে, কত অনেক বড়। আপনার বাস্তবে আসলে বুঝতে পারবেন। মিনিমাম আপনার প্রায় 7 ফুটের মতো মনে হয় উঁচা আছে। এই যা যা, আস্তে যা, আস্তে যাচ্ছে। আমি একটু ইয়া কমাই দিলাম, ফোনে জায়গা নেয় না। দেখছেন? এই ছিল আমাদের ভিডিও। ভালো লাগছে, গরুটা খুবই মানসম্মত এবং হচ্ছে জাতের। এই জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।